আসসালামু আলাইকুম। মেহনুর লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝাল ঝাল কষা ব্রয়লার মুরগির একটি রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে ওখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম কিছু আদা বাটা, রসুন বাটা। ওই পোর্শনটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে একটু ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এগুলোর কাঁচা স্মেলটা না যাবে। এরপর দিয়ে দিচ্ছি ছোট কাট করে রাখা মুরগির পিসগুলো। এই তো আস্তে আস্তে আমি সব মুরগির পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে কিছুক্ষণ এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ভালোভাবে একটু ভেজে নিব যাতে আসলে মুরগির যে একটা এক্সট্রা স্মেল থাকে ব্রয়লার মুরগি, এটা যাতে একটু চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি কিছু মশলা। এখানে আছে আমার লাল মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে আমার সিক্রেট একটা মিক্স মশলা। এই তো এবার সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিলাম মাংসের উপর, দিয়ে ভালোভাবে এগুলাকে এখন সামান্য নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এতো দিয়ে সব কিছু একসাথে দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি ইউজ করছি না আপাতত। আসলে মুরগির মধ্যে থেকে তো একটা পানি বের হবে, ওই পানিটা দিয়েই মাংসটা রান্না করব আজকে। এক্সট্রা কোনো পানি ইউজ করছি না। এই তো ভালোভাবে নেড়ে দিয়ে রেখে দিলাম। ভালোভাবে আমি একটু কষিয়ে নিব মাংসটাকে। এই যে দেখেন মাংসটা কষাতে কষাতে দেখলাম এখানে মুরগি থেকে পানি ছেড়ে দিয়েছে। কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে ঢাকনাটা তুলে ওখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম একটু টমেটো সস। ব্যাস, এসব দিয়ে আবার নেড়ে চেড়ে আবার কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি লবণটা একটু চেক করে নিলাম, যদি লবণটা প্রয়োজন মনে হয় তাহলে আবার দিব। এই যে 15-20 মিনিটের মতো এটাকে ভালোভাবে রান্না করে নিলাম। রান্না করার পর দেখেন পানিটাও শুকিয়ে গিয়েছে এবং উপরে তেল ভেসে উঠেছে। তো তেল ভেসে ওঠার পরে এটাকে আমি এখন চুলাটা অফ করে দিব এবং নামিয়ে ফেলবো। এই যে আমার ফাইনাল লুক। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে এবং আপনারা এটা ট্রাই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।